কয়েক সেকেন্ড পর ফিরে এলাম। হ্যাঁ, আমার ছোলাও সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বাড়িয়ে দিলাম, জলটাকে জাস্ট শুকিয়ে নেব। আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, এবার আর ঢাকা দিচ্ছি না, জল শুকোক, তারপরে দেখাচ্ছি। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি উপকারী লাল নোটে শাক রান্না করব। কারণ এতে আয়রন প্রচুর পরিমাণে আছে, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত, আরও অনেক গুণ আছে। এছাড়া এটা কোলেস্টেরল কমায়, তারপরে আপনার কোষ্ঠকাঠিন্য কমায়, তারপরে ওয়েট লস করায়। আর বাচ্চাদের তো লাল রঙের জন্য খেতেও ভালো লাগবে, দেখতেও তাদের ভালো লাগে। তো চলুন রান্নাটা করি। এখন আমি লাল নোটে শাক নিয়ে একটা রান্না করব, দেখাচ্ছি। এগুলো শাকগুলো আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে রেখে এবার এটা কিন্তু ঝাঁঝরি, এতে আমি তুলে রেখেছি, জলটা বেরিয়ে গেছে। এবার আমি গোড়াগুলো সব বাদ দেবো, বাদ দিয়ে তারপরে কীভাবে কী করছি দেখাচ্ছি। আর সবার উদ্দেশ্যেই বলছি, নতুন মানে যারা অল্প বয়সী আর কি, শাকের ঝামেলা অতটা করতে চান না। শাকটা না আগে একটু ভিজিয়ে রাখতে হয়, তাহলে বালি যতই পরিষ্কার করুক তবু কিন্তু বালি থাকে শাকে আর কি। মাটি থেকে তো তোলা গোড়া শুক্তো, সেই জন্য একটু ভিজিয়ে রাখতে হয়। বালিগুলো বা কাদাগুলো সব ঝরে যাবে, তারপরে অনেকবার করে ঝুড়িতে দিয়ে বা এরকম চালনি থালাতে দিয়ে বা গামলাতে দিয়ে তারপরে কিন্তু খুব করে ধুয়ে নিতে হয়, যত পারে কাদা বালি সব বেরিয়ে যাক। তারপরে এটাকে কাটার ব্যবস্থা করতে হবে। আগে কেটে নিয়ে ধোয়া নয় কিন্তু, হ্যাঁ, তাহলে অনেক সময় বড় বড় চুলের টুকরোও থাকে, সেগুলো কিন্তু ধোয়ার সময় হাতে পড়ে আটকে যায়। তো সেই জন্য আগে ধোয়া তারপরে কাটা। এবার আমি কাটবো, গোড়াগুলো বাদ দেবো, দেখাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবার এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শাকগুলো আমার কাটা হয়ে গেছে। শাকগুলো আমার কাটা হয়ে গেছে, একটু বড় করে কেটেছি, কারণ ভাজা হবে না একদম, যেহেতু ছোট সাইজের গোটা গোটা শাক আর কি। তো ওগুলো ইয়েগুলো ছাড়িয়ে খালি গোড়াগুলো ফেলে দিয়ে বাকিটা আমি বড় বড় সাইজ করে, এইভাবে বড় বড় সাইজ করে পুরো গাছটাই নিয়ে নিয়েছি। সেই জন্য একটু বড় সাইজ করে কেটেছি, এবং রান্নাটাও ভাজা হবে না, অন্যরকম রান্না হবে, দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটু বড়ি দিয়ে দিচ্ছি। বড়ি একটু লাল করে ভেজে নেব। ব্যাস, ভাজা হয়ে গেল। এবার এটা তুলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটু জিরে, দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, এবার এতে দিয়ে দিচ্ছি একটু ছোলা ভেজা। এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজা ছোলাটাই এখন দিয়ে দিলাম। এবার এতে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো সবটা দেয়া হয়ে গেলে একটু ঘেটে নেব, উপর থেকে নিচে, উপরেরগুলো নিচে আর নিচেরগুলো উপরে। এভাবে ছোলাগুলো উপরে দিয়ে দিলাম, শাকটা নিচে চলে যাচ্ছে, এইভাবে একটু উপর নিচ করে দেবো। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুনটা দিলে পরে কিন্তু শাক থেকে জলটা বেরিয়ে আসবে। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ দিয়ে এবার একটু নেড়ে নেব। 2 মিনিট মতো ভালো মতো এটা ঘেটে নেব, যাতে হলুদটা মিশে যায়। পুরোটাকে একদম মিক্সড করে নিয়ে ভাজবো আর কি। বেরিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর শাকটা অনেকটাই ভাজা হয়ে গেছে, শাক থেকে জল বেরিয়েছে, এটা কমে এসছে অনেকটা। এবার এতে আমি জল ঢেলে দিচ্ছি, কারণ এবার ছোলা সিদ্ধ হবে, শাক সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিন্তু শাকের ডাঁটাগুলো, কাঁচা লঙ্কা সব কিছু এবার সিদ্ধ হবে। তাই জলটা এমনভাবে দেবো যাতে সব কিছু এতে জলের মধ্যে ডুবে যায়। দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ফোটাবো। 5 মিনিট মতো ফোটালেই হবে, কিন্তু যদি ডাঁটা শক্ত থাকে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা, তাহলে কিন্তু আরও ফোটাতে হবে।
কিছুক্ষণ সিদ্ধ করবো এইভাবে। আর মাঝে মাঝে কিন্তু ঘেটে দিতে হবে যাতে সব জায়গাটা সমানভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে দেখছি, দেখুন জলটা অনেকটা কমে গেছে। এইভাবে মাঝে মাঝে একটু ঘেটে নিতে হবে, দেখতে হবে জল কতটা শুকোলো আর সিদ্ধ কতটা হলো। জল একদমই শুকিয়ে এসছে। এই সময় কিন্তু সমানে ঘেটে যেতে হবে যাতে নিচে না লেগে ধরে, আর দেখতে হবে জল কতটা শুকোলো। ছোলাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে কিনা সেটাও দেখব। মোটামুটি সব সিদ্ধ হয়ে এসছে। কন্টিনিউয়াস এখন কিন্তু ঘেটে যেতে হবে, ঢাকা দেওয়াও চলবে না, ঠিক আছে? কেউ ইচ্ছা করলে কিন্তু লঙ্কা কুচিয়ে কেটে দিতেও পারেন। আমি গোটা দিলাম, যে যদি খেতে ইচ্ছা না হয় তাহলে বের করে ওটা ফেলে দেওয়া যাবে আর কি। আর কারো যদি ইচ্ছা হয় তাহলে কুচিয়েও দিতে পারেন। জলটা একদমই শুকিয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমার রান্না কিন্তু শেষ হয়ে এসছে। নামিয়ে নেব এবার। আস্তে আস্তে কিন্তু সাইডে যেগুলো লেগে আছে একটু ঘেটে দিচ্ছি। ঘেটে দিয়ে একদম কড়াটা পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এবার নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে প্লেটিং করে দেখাচ্ছি। আমার লাল শাকের ঘন্ট রেডি। আমার লাল নোটে শাকের ঘন্ট রেডি টু সার্ভ। এটা কিন্তু ঘন্ট বানালাম, উপরে বড়িগুলো, ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে কিন্তু ভাজা বড়ি ভেতরেও দিয়েও সিদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ছোলাটা না দিলেও চলবে। শাকের ঘন্ট, লাল নোটে শাকের ঘন্ট রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখলেন কিভাবে করলাম এই রান্নাটা? তাহলে নতুন যারা, তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমার যে কোনো রান্নারই, যে কোনো রেসিপিরই, যে কোনো ভিডিওরই নোটিফিকেশান আপনাদের কাছে যাবে, এবং আমার যে কোনো রান্না আপনাদের কাছে আপনারা দেখতে পাবেন ঠিক মতো করে। আজকের মতো এখানে রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।